হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। চলো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটা তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর যে রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে জীবনবিজ্ঞান বিষয়ে যে উত্তরগুলো আলোচনা করা হচ্ছে তার আর একটি নতুন পার্ট। অর্থাৎ এই পার্টে আমি আলোচনা করব মডেল কোয়েশ্চেন পেপার 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের যে মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা নিয়ে। এর আগে 1 থেকে 12 মডেল কোয়েশ্চেন পেপারগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এদের প্রত্যেকটার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সেও তোমাদের মতো সমস্ত কিছু জানতে পারে। আর চলো তাহলে এখন শুরু করি আজকের ভিডিও। বিভাগ কতে রয়েছে সূর্যশিশির উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। এটি কী ধরনের চলন? দেখো, সূর্যশিশিরের পাতাগুলো কি হয়, পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায়, দিয়ে তারা সেই পতঙ্গকে ধরে পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেনকে শুষে নেয়। এইভাবে তাদের দেহের নাইট্রোজেনের ঘাটতিকে পূরণ করে। দেখো তাহলে এখানে রাসায়নিক উদ্দীপনার প্রভাবে যে চলন হচ্ছে তাকে বলা হচ্ছে, এটাকে বলা হবে কেমোন্যাস্টিক চলন। এখানে রাসায়নিক উদ্দীপনার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এর জন্য এটাকে বলা হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। প্রত্যেকটা দেখো, এসিটিএইচের কম ক্ষরণে কুসিং বর্ণিত রোগের লক্ষণ প্রকাশ পায়। এটা দেখো, এসিটিএইচের বেশি ক্ষরণে কিন্তু কুসিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়। এটা প্রথমেই কিন্তু এটা ভুল দেওয়া আছে, তাহলে এখানে সঠিক নয়, অপশান এস এটাই হবে সঠিক উত্তর। তারপরে যেগুলো রয়েছে দেখে নাও, এসটিএইচের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়। এসটিএইচের অধিক ক্ষরণে এটা হয়, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি হয়। আর শিশুদের ক্ষেত্রে যদি অধিক ক্ষরণ হয় তাহলে কী হবে, জাইগান্টিজম হবে, অর্থাৎ অতিকায়ত্ব হবে। এডিএইচের কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়, এটাও সঠিক। এডিএইচ হরমোন অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটা যদি কম ক্ষরণ হয় তাহলে বৃক্কের যে দূরবর্তী সংবর্ধনালিকা রয়েছে সেখানে জলের পুনঃশোষণ হবে না, তাহলে বেশি পরিমাণে জল মূত্রের মাধ্যমে নির্গত হবে, তাকে বলা হচ্ছে বহুমূত্র রোগ। আর থাইরক্সিনের হরমোনের অধিক ক্ষরণে গ্রেভস বর্ণিত রোগ হয়, এটাও সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ। তারপর রয়েছে মানব দেহের দশম করোটি স্নায়ু কোনটা? মানব দেহের দশম করোটি স্নায়ু জানো তোমরা সবাই, অপশান সি ভেগাস। তারপরে রয়েছে মিওসিস কোষ বিভাজন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? দেখো, এখানে এটাকে হ্রাস বিভাজন বলা হয়, এটা সঠিক। এর প্রথম দশাটিকে হ্রাস বিভাজন ও পরের দশাটিকে সদৃশ্য বিভাজন বলা হয়, এটাও সঠিক। মিওসিস কোষ বিভাজনে কী হয়, একটা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে দুবার বিভাজন হয়, দিয়ে প্রথমবারে দুটো কোষ, তারপরের বারে এখান থেকে দুটো, তারপরে এখান থেকে দুটো, টোটাল 4টা অপত্য সৃষ্টি হয়। এইভাবে দুবার বিভাজন হচ্ছে, এটাকে বলা হয় মিওসিস ফার্স্ট আর এটাকে বলা হয় মিওসিস সেকেন্ড। এই মিওসিস ফার্স্টে হ্রাস বিভাজন হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা এখানে হ্যাপ্লয়েড হয়ে যায়, 2n থেকে n হয়ে যায়, তারপরে আবার এখান থেকে n থেকে n হয়, এটা হচ্ছে মাইটোসিসের মতোই হয়, এটাকে বলা হয় সমবিভাজন। তাহলে দেখো, এটা এখানে যে 2 নম্বর অপশানটা রয়েছে, এর প্রথম দশাটিকে বলা হয় হ্রাস বিভাজন, এটা সঠিক হলো, এটাকে হ্রাস বিভাজন বলা হয় টোটালি। তারপরে দেখো, এর প্রথম দশাটিকে বলা হচ্ছে সদৃশ বিভাজন, পরের দশাটাকে হ্রাস বিভাজন, এটা বলে না। প্রথমটাকে বলা হয় হ্রাস বিভাজন, সেকেন্ডটাকে সদৃশ বিভাজন, এটা উল্টো দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর অপশান সি। তারপর দেখো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে ছিল 2n আর অপত্যতে কতগুলো আছে, n হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, কোষচক্রের পর্যায়গুলি হলো যথাক্রমে, কোষচক্রের জানো তোমরা দশারা পরপর কী হয়, প্রথমে হয় G1, তারপর S, তারপর G2, তারপরে মাইটোটিক ফেজ। তাহলে এইরকম অপশান কোথায় আছে দেখো, অপশান সিতে G1, S, G2, মাইটোটিক ফেজ। পরের প্রশ্ন, ভুল জোড়াটি নির্বাচন করো এবং লেখো। ভুল জোড়া কী আছে, মেরোজয়েড রয়েছে, মেরোজয়েড প্লাজমোডিয়াম। মেরোজয়েড দশা প্লাজমোডিয়াম নামক যে
পরজীবী রয়েছে সেখানে কিন্তু দেখা যায়। তারপরে রয়েছে সোরাস প্ল্যানেরিয়া। সোরাস কিন্তু প্ল্যানেরিয়াতে দেখা যায় না। সোরাস কি? সোরাস হচ্ছে ফার্ন গাছের যে পাতা রয়েছে সেই পাতার এরকম পাতার নিচের দিকে অনেকগুলো রেণুস্থলী একসাথে যুক্ত হয়ে এইভাবে রেণুস্থলী একসাথে যুক্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে তাকে বলা হয় সোরাস। এটা দেখা যায় ফার্ন গাছে, প্ল্যানেরিয়াতে না। তারপরে আছে স্পোরাঞ্জিওস্পোর, রাইজোপাস, এটা সঠিক। আর হচ্ছে গোরক হাইড্রা, এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর অপশান বি। পরের প্রশ্ন রয়েছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এটা জানো তোমরা কিভাবে বের করতে হয়। এটা 2n, এখানে হেটেরোজিগাস কন্ডিশন কত আছে? আর হচ্ছে হেটেরোজিগাস কন্ডিশন আছে, তাহলে 2n সমান হচ্ছে 2। তাহলে 2 ধরনের গ্যামেট তৈরি হবে। তারপরে দেখো একটি বিশুদ্ধ সাদা ও একটি বিশুদ্ধ লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। এক্ষেত্রে F2 জনুতে প্রাপ্ত ফলাফলের জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত কী হবে? সন্ধ্যামালতী ফুলে দেখা যায় কি অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, অর্থাৎ সেখানে লাল ও সাদা যে দুটো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য গোলাপি বর্ণের ফুল তৈরি হয়। এর জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত সেম হয় জানো তোমরা। তাহলে কী হবে? এর অনুপাতটা হচ্ছে 1:2:1, দুটোই। জিনোটাইপিক অনুপাতও এটা আর ফিনোটাইপিক অনুপাতও এটা। তাহলে 1:2:1 এবং 1:2:1 সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে ক্রিসমাস ডিজিজ নামে পরিচিত হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, আলফা থ্যালাসেমিয়া না বিটা থ্যালাসেমিয়া? ক্রিসমাস ডিজিজ বলা হয় হিমোফিলিয়া বিকে, আর রয়্যাল হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া একে। এটা হয় ফ্যাক্টর 9 আর 11 অভাবে, আর হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর 8 অভাবে। ঠিক আছে। পরে রয়েছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? ওয়াইজম্যান, হ্যালডেন, হুগো দ্য ভ্রিজ, গোল্ডস্মিথ। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে অপশান সি হুগো দ্য ভ্রিজ। ওয়াইজম্যান হচ্ছে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা, হ্যালডেন হচ্ছে ওপারিনার হ্যালডেন কেমোজেনি তত্ত্বের প্রবক্তা, আর গোল্ডস্মিথ হচ্ছে নয়া ডারউইনবাদ। পরের প্রশ্ন দেখো ডারউইনের বাদের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুচ্ছ কোনটা? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটা ডারউইন না, এটা হচ্ছে ল্যামার্ক। যোগ্যতমের উদ্বর্তন, এটা হচ্ছে ডারউইনের। অঙ্গের ব্যবহার অব্যবহার ল্যামার্কের, আর বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি। তারপরে দেখো নিচের কোন জীবদেহে নিউম্যাটোফোর উপস্থিতি একটি শারীরবৃত্তীয়ভাবে অভিযোজিত অঙ্গ তা লেখো। নিউম্যাটোফোর দেখা যায় অপশান ডি সুন্দরী গাছে, অর্থাৎ শ্বাস ছিদ্র। তারপরে দেখো নাইট্রিফিকেশানে নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপন্ন করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরিতে সাহায্য করে, দেখো অপশানগুলো, নাইট্রোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, রাইজোবিয়াম। এটা সাহায্য করে অপশান এ নাইট্রোব্যাক্টর। আর অ্যামোনিয়া থেকে NH3 থেকে প্রথমে নাইট্রাইট তৈরি হবে NO2-, তারপরে হবে NO3-, এটা নাইট্রাইট, তারপর নাইট্রেট। এই নাইট্রাইট তৈরিতে সাহায্য করে নাইট্রোসোমোনাস, তারপরে এখান থেকে এইটা নাইট্রোব্যাক্টর। তারপরে রয়েছে প্রদত্ত কোন সজ্জাটি জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ এই চারটির সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। অর্থাৎ এখানে জাতীয় উদ্যান কোনটা, অভয়ারণ্য কোনটা, সংরক্ষিত বন কোনটা, বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? দেখো অপশানগুলো রয়েছে জাতীয় উদ্যান জানো তোমরা, এখানে যে অপশানগুলো রয়েছে সেখান থেকে দেখো 4টা অপশান রয়েছে টোটাল, পান্না, কুলিক, চাপড়ামারি আর গির। এর মধ্যে থেকে জাতীয় উদ্যান হচ্ছে গির, তারপরে অভয়ারণ্য হচ্ছে কুলিক, সংরক্ষিত বন চাপড়ামারি, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে পান্না। দেখো গির অরণ্য রয়েছে গুজরাটের গির অরণ্য, অর্থাৎ যেটাকে জাতীয় উদ্যান বলা হচ্ছে, সেখানে সিংহ সংরক্ষণ করা হয়। তারপরে অভয়ারণ্য হচ্ছে অর্থাৎ স্যাংচুয়ারি হচ্ছে কুলিক হচ্ছে আমাদের রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে একটা বার্ড স্যাংচুয়ারি, অর্থাৎ পাখির অভয়ারণ্য। তারপরে রয়েছে সংরক্ষিত বন চাপড়ামারি, আর রয়েছে পান্না হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা রয়েছে আমাদের 2011 সালে তৈরি হয়েছে, আর এটা রয়েছে মধ্যপ্রদেশে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এখানে হলো। তারপরে রয়েছে ওজোন স্তর পৃথিবীতে অতিবেগুনি রশ্মিকে প্রবেশে বাধা প্রদান করে। এই ওজোন স্তরে ক্ষয় সৃষ্টিকারী প্রধান গ্যাসটি হলো COPAN, SPM,
না সিএফসি? এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি সিএফসি। ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে সবথেকে বেশি ক্ষয় সৃষ্টি করে। তারপর বিভাগ খতে শূন্যস্থান পূরণ রয়েছে। ড্যাশ হরমোন চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে, চোখের তারারন্ধ্রকে প্রসারিত করতে সাহায্য করে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন বিভিন্ন আপৎকালীন পরিস্থিতিতে ক্ষরিত হয়ে দেহের বিভিন্ন আপৎকালীন অবস্থাতে দেহকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, আর সেই সময় তো চোখের তারারন্ধ্র প্রসারিত করতে সাহায্য করে। তারপরে ত্বকের যে লোম রয়েছে সেগুলো খাড়া হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো আরএনএতে উপস্থিত কিন্তু ডিএনএতে অনুপস্থিত পিরিমিডিন হলো। আরএনএতে রয়েছে কিন্তু ডিএনএতে থাকে না, এমন পিরিমিডিন কি হবে? আরএনএতে থাকে ইউরাসিল, কিন্তু ডিএনএতে থাইমিন থাকে, তাহলে ইউরাসিল সঠিক উত্তর। তারপরে রয়েছে ড্যাশ সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। বয়ঃসন্ধিকালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় জানো। ড্যাশ হলো বংশগতির ধারক ও বাহক, এটার সঠিক উত্তর হবে জিন। তারপরে অভিব্যক্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল কত? মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2:1। আর এটা যদি আলাদা রকমভাবে দিয়ে দেয় মিথেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া, তাহলে কী হবে? 2:1:2, ঠিক আছে। বা যদি দেয় হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেনের অনুপাত কত হবে? হাইড্রোজেন 1:2, তারপর 2:2, ঠিক আছে। বিভিন্নভাবে তোমরা লক্ষ্য করে রাখবে। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন হচ্ছে 2:2:1। এরপরে যেভাবে দেবে তোমরা সেভাবে ভালোভাবে লক্ষ্য করে উত্তরটা লিখবে। তারপরে রয়েছে সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত ড্যাশ ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে কাজে লাগে। তারপর সত্য মিথ্যা রয়েছে অবতল লেন্সের সাহায্যে মায়োপিয়া ত্রুটি সংশোধন করা হয়। মায়োপিয়া বলতে বোঝায় কাছের দৃষ্টি ঠিক আছে কিন্তু দূরের দৃষ্টি বুঝতে পারে না, তা সেই রোগটাকে বলা হচ্ছে মায়োপিয়া। আর এই মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়, এটা সঠিক উত্তর। আর অর্থাৎ এদের যে চশমা হয় সেখানে নেগেটিভ পাওয়ার থাকে, ঠিক আছে। পরে রয়েছে হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি, এটাও সঠিক উত্তর। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলিতে সহকারী কোষের সংখ্যা 3টি। এটা দেখো ভালো করে, ডিম্বকটা এরকম থাকে, এখানে নিচের দিকে থাকে সহকারী কোষ, তারপর থাকে গ্যামেট, এখানে মাঝখানে দুটো নিউক্লিয়াস যুক্ত হয়ে নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে, আর বাকি এখানে থাকে 3টা প্রতিপাদক কোষ সমষ্টি বলা হয় এগুলোকে। তাহলে তো টোটাল হচ্ছে 3, 2, 5, 6, 7, 8, এইভাবে 8টা নিউক্লিয়াস নিয়ে তৈরি হয়। এখানে 2টো থাকে সহকারী কোষ, 3টে না, 3টে থাকে প্রতিপাদক কোষ সমষ্টি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর 2টো হবে, কিন্তু এখানে দেওয়া আছে 3টি, তার মানে এটা ভুল। পরের প্রশ্ন দেখো, মানবদেহের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা থাকে 22A+XY, এটাও ভুল হবে। দেখো শুক্রাণুতে কতগুলো থাকে? শুক্রাণু হচ্ছে গ্যামেট, গ্যামেতে কতগুলো থাকবে? হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড কত? আমাদের টোটাল হচ্ছে 46, তাহলে হ্যাপ্লয়েড হবে 23, কিন্তু এখানে কতগুলো আছে? 22টা অটোজোম প্লাস এক্স আর ওয়াই, 24টা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি ঠিক হবে? ঠিক হবে না। 22A+X অথবা ওয়াই হলে তখন ঠিক ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল ইউহিপ্পাস, এটা সঠিক উত্তর। তারপরে কলকাতার ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন উদ্ভিদের এক্সিটু সংরক্ষণ করা হয়, এটাও ঠিক, বোটানিক্যাল গার্ডেনে এক্সিটু সংরক্ষণ করা হয়। এই স্তম্ভ বিস্তম্ভ রয়েছে পরে। প্রথমে রয়েছে কর্নিয়া। কর্নিয়া দেখো, কর্নিয়া চোখের একদম সামনের দিকের একটা আবরণ, চোখের সামনের দিকে একদম বাইরে থাকে কনজাংটিভা, তার ভেতরে থাকে কর্নিয়া। এই কর্নিয়া কি করে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অপশান ই। সেকেন্ড, শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস জানো তোমরা, শস্য নিউক্লিয়াস নির্ণীত নিউক্লিয়াস থেকে নির্ণীত নিউক্লিয়াস 2n, তার সঙ্গে আর একটা শুক্রাণু মিলিত হয়ে 3n তৈরি করে, অর্থাৎ ট্রিপ্লয়েড। শস্য নিউক্লিয়াস তাহলে ট্রিপ্লয়েড, অপশান সি। তারপর রয়েছে সাদা ও কর্কশ লোম বিশিষ্ট গিনিপিগের জিনোটাইপ। সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এগুলো কি হবে? স্মল বি হবে। আর কর্কশ অর্থাৎ অমসৃণ লোমযুক্ত যেটাকে বলা হচ্ছে অমসৃণ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে এখানে ক্যাপিটাল আর থাকবে একটা, আর বাকি এখানে দেখো স্মল আর দেওয়া আছে, তার মানে এটাই অপশান এফ।
পরে রয়েছে ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিকের জন্য। তারপর থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ, আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম আর বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমে বাহিত হয়। পরে রয়েছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, অপশন ডি। তারপরে রয়েছে বিসদৃশ্য TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এখানে দেখো 3টে হরমোন আছে, আর একটা হচ্ছে মস্তিষ্কের যে সুষুম্ন স্নায়ু রোস যেটাকে বলা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটাই হচ্ছে আলাদা। পরে রয়েছে মানব চক্ষুর পিতবিন্দুর কাজ কি? মানব চক্ষুর পিতবিন্দু অর্থাৎ যাকে ইয়েলো স্পট বলা হয়, এটা হচ্ছে রেটিনার বিপরীত দিকে লেন্সের বিপরীত দিকে থাকে রেটিনার উপরে। এখানে প্রতিবিম্ব সুস্পষ্টভাবে তৈরি হয়, অর্থাৎ তাহলে এর কাজ কি হবে? সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা হচ্ছে এর কাজ। আর এখানে যে প্রতিবিম্ব তৈরি হয় তার প্রকৃতিটা মনে রাখবে, প্রতিবিম্বটা ছোট হয় আর হচ্ছে উল্টো দিকে হয়। পরের প্রশ্ন, বায়ুপরাগী ধান, তাহলে পলাশ কী হবে? পলাশ হচ্ছে পক্ষীপরাগী, ঠিক আছে। পরের প্রশ্ন, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা কোন ধরনের অভিব্যক্তিকে নির্দেশ করে? দেখো, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা এদের স্ট্রাকচার কিন্তু আলাদা রয়েছে। পতঙ্গের ডানার সঙ্গে পাখির ডানা, বাদুড়ের ডানার স্ট্রাকচার আলাদা, তার মানে এরা উৎপত্তিগতভাবে আলাদা। 3জন 3 জায়গায় উৎপত্তি লাভ করেছে, কিন্তু তারা কি করে? এই ডানার সাহায্যে প্রত্যেকে কিন্তু ওড়ে, অর্থাৎ দেখো একই কাজ করছে। তাহলে দেখো একই জায়গায় মিলিত হচ্ছে, তাহলে কি হবে? এটাকে কি বলা হয়? অভিসারী। তাহলে এটার সঠিক উত্তর হবে অভিসারী বিবর্তন। পরের প্রশ্ন, পুরুষেরা বর্ণান্ধতার বাহক হতে পারে না কেন? দেখো, এখানে মনে রাখবে বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আর আমরা কি জানি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে যদি প্রকাশ পেতে হয় তাহলে কি দরকার? দুটো হোমোজাইগাস কন্ডিশন দরকার, অর্থাৎ দুটো বর্ণান্ধতার রোগের জন্য যে দায়ী জিন সেটা যেন অবস্থান করে। কিন্তু পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। যেহেতু এদের একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে একটা এক্স ক্রোমোজোমে যদি স্বাভাবিক জিন থাকে তাহলে তারা স্বাভাবিক হয়, আর যদি বর্ণান্ধতার জিন অর্থাৎ শুধু সি থাকে তাহলে তখন তারা বর্ণান্ধ হয়। এদের ক্ষেত্রে কিন্তু বাহক হওয়ার সম্ভাবনা থাকে না, হয় তারা স্বাভাবিক হবে অথবা তারা বর্ণান্ধতার রোগী হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হয়? দুটো এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকার জন্য একটাতে যদি স্বাভাবিক জিন আর একটাতে যদি আক্রান্ত জিন থাকে তাহলে তারা বাহক হয়ে যায়, আর যখন দুটোতেই স্বাভাবিক জিন থাকে তখন তারা স্বাভাবিক হয়, আর যখন দুটোতেই আক্রান্তের জিন থাকে তখন তারা আক্রান্ত হয়। পরের প্রশ্ন, ইউট্রিফিকেশন, জল দূষণ, অ্যালগাল ব্লুম, আমাশয় এদের মধ্যে একটা বিষয় হবে জল দূষণ। জল দূষণের মধ্যে বাকি সবগুলো রয়েছে। পরের প্রশ্ন, পরাগরেণুর সঙ্গে সম্পর্কিত মানুষের একটা রোগের নাম লেখো। পরাগরেণুর জন্য মানুষের রোগ হয় অ্যালার্জি, হাঁপানি, এইগুলো। লাস্ট প্রশ্ন, ভারত সরকারের উদ্যোগে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামক সংস্থা প্রথম কোথায় কার্যকরী হয়? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ জেএফএম আমাদের রাজ্যে যে পশ্চিমবঙ্গ রাজ্য, এখানে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে এই প্রজেক্টটা সফল হয়। আর এখানে তোমরা এই জেএফএম সংক্রান্ত কয়েকটা কথা মনে রাখবে। এটা প্রথম শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের আরাবাড়ি জেলায় 1971 সালে। আর এখানে যে ডিভিশনাল ফরেস্ট অফিসার ছিল ডিএফও, তার নাম হচ্ছে অজিত কুমার ব্যানার্জি। আর এখানে কি করা হয়েছিল? যে আরাবাড়ি অরণ্য, সেখানে শাল গাছের পুনরুদ্ধার করা হয়েছিল, অর্থাৎ শাল গাছ লাগানো হয়েছিল। এর জন্য তিনি পার্শ্ববর্তী এলাকায় যে গ্রামবাসী রয়েছে তাদের সাহায্য নিয়েছিলেন, আর তাদেরকে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োগ করেছিলেন, তার পাশাপাশি তাদেরকে চাকরিও দিয়েছিলেন। এইভাবে জেএফএম প্রকল্প প্রথম কার্যকরী হয়। তারপরে ভারতের বিভিন্ন জায়গাতে এই প্রকল্পকে পুনরায় শুরু করা হয়। তারপরে দেখো বিভাগ গতে যে প্রশ্নগুলো 2 মার্কের রয়েছে সেগুলো দেখে নাও, পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো, বা এখানে ভিডিওটা পজ করে বিভাগ গ ও ঘ থেকে দেখে নিতে পারো। এখানে শেষে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, সেগুলোও দেখে নিতে পারো। তবে লক্ষ্য করবে মাঝে মাঝে কিছু মডেল কোয়েশ্চেন পেপারের
এমসিকিউর হয়তো একটা দুটো ভুল দেওয়া থাকে, কিন্তু আমি যেগুলো আলোচনা করতে দিয়েছি সেগুলো কিন্তু সঠিক রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।